আল্লাহর নবীর ইন্তেকাল সহ্য করতে পারে নাই। আরে বাবা, আপনি আর আমি কে? পৃথিবীর মানুষ যাকে লৌহ মানব হিসাবে চিনে, হযরতে ওমর ইবনুল খাত্তাব, ইসলামের দ্বিতীয় খলিফা, উনি সহ্য করতে পারেন নাই, তলোয়ার বের করেছে। কে আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়েছে এই কথা আমার সামনে বলবা, আমি তার গর্দানা দুভাগ করে দেব। মাওলা আলী শেরহুদার মতো তাকতমান আমার নবীর সাহাবী, খায়বরের যুদ্ধের দরজা যিনি এক হাতের মধ্যে উঠায় নিয়েছে, তিনি পর্যন্ত আজকে বেসাহারার মতো দুর্বল মানুষের মতো হাত পা ছেড়ে দিয়েছে। মনে হচ্ছে নিজে আর হাত পা কোনোদিন নাড়তে পারবে না। নবীর জুদাই সহ্য হয় নাই, নবীর বিদায় সহ্য হয় নাই। আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি পড়ে গেছে, ওই উপর থেকে নিচে ব্যথা পেয়েছে। পড়ে যাওয়ার পরে হাত তুলে দিয়েছে, মাওলা এই দুই চোখ দিয়ে তোমার নবীর চেহারা দেখেছি, ইয়া আল্লাহ আজকে তো তোমার নবীকে তুমি নিয়ে গেছো, এই দুই চোখ দিয়ে আমি আর কিছুই দেখতে চাই না। যেই তো দুই চোখ দিয়ে তোমার নবীকে দেখেছি, আজকে যখন নবীকেই নিয়ে গেছো আর এই দুই চোখ দিয়ে দুনিয়া দেখতে চাই না, আল্লাহ তুমি আমার এই দুই চোখের দৃষ্টিকে উঠায় নাও। সাথে সাথে আল্লাহ কবুল করে ওনার চোখের দৃষ্টি উঠাই নিয়েছেন। এত বড় প্রেমিক ছিলেন নবীর সাহাবীরা। दरे अक़दस पे हाले दिल सुनाना याद आता है, मदीना याद आता है, मदीना याद आता है। दरे अक़दस पे हाले दिल, असन दरे अक़दस पे हाले दिल सुनाना याद आता है, मदीना याद आता है, मदीना याद आता है। मदीने में गुज़रा वो ज़माना याद आता है, मदीना याद आता है, मदीना याद आता है। अदब से बेट कर उस गुंबदे हदरा के साए में, अदब से बेट कर उस गुंबदे हदरा के साए में, नबी की याद में आंसू बहाना याद आता है, मदीना याद आता है, मदीना याद आता है। दरे अक़दस पे हाले दिल सुनाना याद आता है, मदीना याद आता है, मदीना याद आता है। উদ্যোকার ঐতিহ্যবাহী সালাম ফকির মাজার প্রাঙ্গণে সেবা নিকেতন ক্লাব ঈদে মিলাদুন নবী সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন পরিষদের ব্যবস্থাপনায়
ফকিরহাট রোড 36 নম্বর ওয়ার্ড, গোসাইলডাঙ্গা বন্দর, চট্টগ্রামের জমিনে জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও জশ্নে গোসল ওয়ারা উদযাপন উপলক্ষে আয়োজিত আজকের আজিম শান 19তম নূরানী মাহফিল 2025 এর সম্মানিত সভাপতি জনাব মাওলানা মোহাম্মদ মুঈনুদ্দিন তাহিরি সাহেব কিবলা মুদ্দাজিল্লাহুল আলী, সুনামধন্য খতিব মুকাররম শেখ আব্দুল লতিফ চৌধুরী, ফকিরহাট জামে মসজিদ। আজকের মাহফিলের প্রধান মেহমান আমার পরপরই আপনাদের সামনে তাকরীর পেশ করবেন সুন্নিয়তের বলিষ্ঠ কণ্ঠস্বর, মুজাহিদে মিল্লাত, বিশিষ্ট আলেমে দ্বীন, ইসলামী চিন্তাবিদ হযরতুল আল্লামা জনাবে মাওলানা আল্লামাতুল ফাহমা শেখুল মাশায়েখ আল্লামা মুফতি আবুল হাসান মোহাম্মদ উমাইর রাজভী সাহেব কিবলা মুদ্দাজিল্লাহুল আলী, ফকি এশিয়া কেতো দ্বীনে শিক্ষা নিকেতন জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা চট্টগ্রাম। আমার ডানে এবং বামে অসংখ্য হযরত উলামা ইকরাম, হুফাজ ইকরাম, শোরায়ে আযম, বিশেষ করে আমার সামনে বসা দিনদার, ইমানদার, পরহেজগার, মুত্তাকি আমার রাসূলের উম্মতেরা, বাবার বয়সী মুরব্বীরা, সমবয়সী বন্ধুরা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসার মেধাবী শিক্ষার্থী ভাইয়েরা, পর্দার অন্তরালে ওয়াজ ও নসিহত শ্রবণের উদ্দেশ্যে অবস্থানরত মা ও বোনেরা, কচি কাঁচা কলিজার টুকরা সোনামণিরা, ইন্তেজামিয়া কমিটির সকল সদস্য ভাইয়েরা, বাবারা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া আর মেহেরবানি করে নিজেদের হায়াতকে দামি বানানোর জন্য আজকের এই আজিম ও শান নূরানী মকবুল মাহফিলে আমাদের মতো গুনহগারকে আসার বসার সুযোগ ও তৌফিক, তাকত ও হিম্মত দান করেছেন। যিনি আজকের এই মাহফিলে আমাদের আশাটাকে কবুল করেছেন, সে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদান। সবাই উচ্চস্বরে মহাব্বতে কি আওয়াজে শরীরের জমাট বাঁধা শক্তিগুলাকে এক জায়গায় করে কালিমাতুশ শুকর উচ্চারণ করে সবাই বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে দরুদের হাদিয়া, নজরানা, তোহফায়ে মুবারাকা পেশ করছি আকায়ে নামেদার, তাজদারে মদিনা, সুরুরে কলবসিনা, রহমত কা হাজিনা, आका नबी मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम नूरानी अक़दस से सलामी पेश करছি पीराने पीर दस्तगीर महबे सुबहानी, कुतुब रब्बानी, गौसे समदानी, मुश्किल आसानी, गौसुल वरा, गौसुल सकलैन, शेख पीर मीर मुहीउद्दीन अबू मोहम्मद अब्दुल कादिर जिलानी वल गीलानी गौसुल आजम রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে শুকর আদায় করছি। সেবা নিকেতন ক্লাব ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন পরিষদের সকল সদস্যবৃন্দের, যারা অক্লান্ত পরিশ্রম করে আজকের এই মাহফিল সাজিয়েছেন, আপনারা যারা এসে মাহফিলের সৌন্দর্য বৃদ্ধি করেছেন, যারা আসার পথে আছে, আল্লাহ পাক আমাদের আসা যাওয়া
ইন্তেজামিয়ার ইন্তেজামকে আল্লাহ কবুল আর মঞ্জুর করে নিন। আমরা যেই মজলিসের মধ্যে এখন বসেছি, আসমানের নিচে জমিনের উপরে এর চাইতে উত্তম মজলিস, উত্তম মাহফিল, উত্তম জায়গা আল্লাহর কায়নাতে দ্বিতীয় আরেকটি পাওয়া যাবে? আপনারা মনে করতেছেন ভাইরা প্রত্যেক বছর মাহফিল করে জন্য এবছরও মাহফিল করেছে, সাজিয়েছেন, আলেম ওলামা এসেছেন, আমরা গিয়েছি, যাব, শেষমেশ কিছু তাবাররুকাতের ব্যবস্থা আছে, হয়তো ফায়দা এইটুকু আমাদের জন্য না, এমনটা না। এই একটা মজলিসকে তালাশের আশায় আল্লাহর অসংখ্য অগণিত ফেরেশতা দুনিয়ার বুকে মশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, দিক বিদিক ছুটে বেড়াচ্ছে এই আজকের মজলিসের মতো একটা মজলিসকে তালাশ করার জন্য। এই একটা মজলিসের তালাশে যখন পেয়ে যায় এই ধরনের মজলিস, তখন ফেরেশতারা নিজেদের নূরানি পাখনা দিয়ে আল্লাহর বান্দাগুলার মাথার উপরে ঢেকে দেয়। তখন আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, মা ইয়াকুলু ইবাদি, ও আমার ফেরেশতা, আমার বান্দাগুলা এই গুসাইল ডাঙ্গার জমিনে বন্দর এলাকায় ৩ নম্বর ফকিরহাটে বসে সেবা নিকেতন ক্লাবের মিলাদুন নবী উদযাপন পরিষদের মাহফিলে তারা বসেছে। তারা আজকে কিসের আশায় বসেছে, কি জন্য বসেছে, কি বলছে তারা? মা ইয়াকুলু ইবাদি, তারা কি বলছে, তাদের বলার ভাষ্য কি, তারা কি বলতে চায়, তারা কি বলছে, তাদের মধ্যে কি গুঞ্জন চলছে? ফেরেশতারা বলে, আল্লাহ, তারা দুনিয়ার কারো তারিফ করার জন্য আজকে একত্রিত হয় না। আল্লাহ দুনিয়ার কোন বান্দার পক্ষে বলার জন্য একত্রিত হয় নাই। আজকে তারা এই মজলিসে বসেছে একমাত্র আপনি এবং আপনার রাসূলের তারিফ করার জন্য। তখন আমার আল্লাহ জিজ্ঞাসা করে, ফেরেশতা, হাল রাআউনি, আমার বান্দাকে আমাকে দেখেছে? তারা আমার তারিফ করতেছে, বান্দা কি আমাকে দেখেছে? কারণ আমাদের একটা অভ্যাস, আমরা না দেখে মানুষের তারিফ করি না, না দেখে ঠিকই মানুষের বদনামি করি। কথা বলেন ঠিক না? দেখি নাই, কথাও বলি নাই, পাশেও বসি নাই, জিন্দেগিতে পরিচয় নাই, কথাবার্তাও নাই, এরপরও কিন্তু বদনামি ঠিকঠাক থাকে। কথা বলেন ঠিক না? শুনে শুনে বদনামি। আমরা মানুষের তো এমনও বদনামি করি, যাকে জিন্দেগিতে দেখি নাই, তবে একবার দেখেছিলাম, কেন জানি আমার ভালো মনে হয় নাই, এই ভালো মনে না হওয়ার কারণে তার বদনামি করে বেড়াই। আছে না নাই বান্দা? আপনার তবিয়তে ভালো না লাগার নাম উনি না হোক এটা না। কথা আমি বুঝাতে পারছি আপনাদেরকে? আপনার তবিয়তে ওই মানুষটাকে আপনার ভালো লাগে নাই, তাই মানে মানুষটার স্বভাব খারাপ, মানুষটা খারাপ, এমনটা না। আপনার তবিয়তে ভালো লাগে না, এটা আপনার ব্যাপার, তবে ওই মানুষকে নিয়ে সমালোচনা করা যাবে। আমার আল্লাহ জানে আমাদের তবিয়ত কেমন। এজন্য আল্লাহ জিজ্ঞাসা করছে, বান্দা আমার তারিফ করতেছে? ফেরেশতা বলে, হ্যাঁ আল্লাহ, ও আমার ফেরেশতা, আমি তো জানি আমার বান্দা কেমন, না দেখে সহজে তারিফ করে না। হাল রাআউনি, আমার বান্দা কি আমাকে দেখেছে? বলে, আল্লাহ আপনার ইজ্জতের কসম, আপনার বান্দা আপনাকে দেখে নাই, আপনাকে না দেখে আপনার তারিফ করছে। তখন আমার আল্লাহ জিজ্ঞাসা করে, ওয়া কাইফা হাল রাআউনি, যদি দেখতো, সুবহানাল্লাহ, আমার বান্দা যদি আমাকে দেখতো। বলে, আল্লাহ, যদি আপনার বান্দা আপনাকে দেখতো, পৃথিবীর সবাই মিলে যদি তাকে আপনার কাছ থেকে দূরে রাখার চেষ্টা করতো, হাজারো তাকত যদি চেষ্টা চালাতো, হাজারো তাকত যদি একত্রিত হতো আপনার বান্দাকে আপনার কাছ থেকে দূরে রাখার জন্য, পৃথিবীর সমস্ত তাকতকে দুর্বল বানিয়ে বান্দা আপনার দিকে ছুটে আসতো। এবার আমার আল্লাহ জিজ্ঞাসা করে, ফামা ইয়াসআলুনি, আমার বান্দা কি চায়? কারণ আল্লাহ জানে আমরা এমন লাভ ছাড়া একটা কদমও দেব না।
কথা বলেন ঠিক না? আমরা লাভ ছাড়া একটা কদমও দেব না। আল্লাহ জানে আমরা কিছু না কিছু চাইতে এসেছি। আল্লাহ জিজ্ঞাসা করে ফামা ইয়াস আলুনি, আমার বান্দার চাহত কি? বান্দা কি চায়, তারা কি চায় আমার কাছে? ফেরেশতারা বলে আল্লাহ তারা দুনিয়ার কোনো সম্পদ চায় না, দুনিয়ার কোনো সম্পদ, টাকা পয়সা, অট্টালিকা চায় না, তারা আপনার কাছে আপনার শ্রেষ্ঠ সম্পদ জান্নাত চায়। আমরা কি চাই? তখন আল্লাহ বলে ফেরেশতা বান্দা কি জান্নাত দেখেছে? বলে না আল্লাহ জান্নাত দেখে নাই। যদি দেখতো, বলে আল্লাহ যদি দেখতো ফজর পড়ে যখন হাত উঠাতো, জোহর পড়ে যখন হাত উঠাতো, আসর পড়ে যখন হাত উঠাতো, মাগরিব পড়ে যখন হাত উঠাতো, এশা পড়ে যখন হাত উঠাতো, বলতো না আল্লাহ আমার একটা ফ্যাক্টরি আছে দুইটা বানাই দাও, বলতো না আল্লাহ আমার একটা বিল্ডিং আছে দুইটা বানাই দাও, বলতো না আল্লাহ আমি অভাবে আছি, বলতো না আল্লাহ আমার এমন চাই তেমন চাই, কিছুই বলতো না, কিছুই চাইতো না, শুধু একটা জিনিস চাইতো, যখনই হাত তুলতো শুধুমাত্র আপনার কাছে জান্নাতই চাইতো। কারণ জান্নাতের চাইতে বড় নিয়ামত আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে দ্বিতীয়। আমার আল্লাহ জিজ্ঞাসা করেছে ও আমার ফেরেশতা বান্দা কিসের থেকে বাঁচতে চায়? বলে আল্লাহ জাহান্নাম থেকে। আমরাও চাই কি চাই না? জাহান্নাম থেকে বাঁচতে চাই। আল্লাহ বলে জাহান্নাম দেখেছে তারা? বলে না আল্লাহ তারা জাহান্নাম দেখে নাই। যদি দেখতো, বলে জাহান্নাম দেখলে এরা জাহান্নাম থেকে এমন ভাবে পালিয়ে যেত, দ্বীনের প্রতি পা বন্ধ হয়ে যেত, পৃথিবীর কেউ তাদেরকে দ্বীনের বাইরে নিয়ে যেতে পারতো না। তখন আমার আল্লাহ ডাক দিয়ে বলে দিয়েছেন ফেরেশতাদেরকে, ও আমার ফেরেশতারা সাক্ষী থাকো, ফাআশহিদুকুম ইন্নী কদ গফারতু লাহুম, সাক্ষী হয়ে যাও আজকে এই সেবা নিকেতনের মিলাদুন নবীর মাহফিলে যারা এসেছে আমি আল্লাহ সবার জিন্দেগীর গুনাহ মাফ করে দিয়েছি। তাহলে আমরা যে মাহফিলে বসেছি এই মজলিসে বসলে গুনাহ মাফ হয়। এই মজলিসে বসলে কি হয়? জি বলেন না, কি হয়? গুনাহ মাফ হয়। এমন একটা মজলিসে আমরা বসেছি, তাহলে আমাদের তবিয়তটা তেমন করা দরকার। কথা বলেন ঠিক না? এটা গুনাহ মাফের মাহফিল যখন, তো গুনাহ মাফ নেওয়ার জন্য যত সুন্দর করে বসা দরকার, যত আদব নিয়ে বসা দরকার, যত এহতেরাম নিয়ে বসা দরকার, যত ইজ্জত নিয়ে বসা দরকার, মাহফিলকে ইজ্জত এহতেরাম করা দরকার, তো দূর আমরা করতে পারবো। কথা বলেন ঠিক না? কারণ এটা গুনাহ মাফের মাহফিল, গুনাহ ক্ষমার মাহফিল। গুনাহ যেখানে সেখানে ক্ষমা হয় না, মাফ হয় না। কিছু জায়গা আছে যেখানে গেলে গুনাহ মাফ হয়। কথা কি আমি আপনাদেরকে বোঝাতে পারছি? আপনারা কি রাগ হয়ে গেছেন? আমার কাছে টুনটান নেই, আমি আপনাদেরকে টুনটান দিয়ে রাজি করব, এতটুকু যোগ্যতা আমার নাই। আমি এভাবে কথা বলতে অভ্যস্ত, এভাবে কথা বলবো। আপনারা একটু কথাগুলো মন দিয়ে শোনার চেষ্টা করবেন, এদিক ওদিক তাকাবেন না, একটু আমার দিকে। আমাদের মুরব্বীরা আমাদেরকে বলতেন কথা মন দিয়ে শোনো। জি বলেন না? কথা, বাবা মোবাইলটা রাখো, আমার দিকে তাকাও। কথা মন দিয়ে শোনো। কেন? কান তো আছে শোনার জন্য। বলে না, কানে শুনলে কথা কানে বের হবে, যদি দিলে বসাইতে পারেন ওই কথা আর জিন্দেগিতে বের হবে না। কথা বলেন ঠিক না? তাই জন্য কথাগুলা কোথায় বসাবেন? দিলে বসাবেন, মনে বসাবেন, মন দিয়ে শুনবেন। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করে দিবেন। আমি ভাইদেরকে বলবো, এখন যে আওয়াজগুলো হচ্ছে, ছোট বাচ্চা পেছনে, একটু আওয়াজগুলো একটু একটু থামানোর চেষ্টা করেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মদিনা বালার দেশ আশিক জহন যাই, খুল জগন মদিনা রাখি আই তো সাই, খুল জগন মদিনা রাখি আই তো সাই।
মদিনা ওয়ালার দেশত আশিক যখন যায় খুল জাগানো মদিনা খুল জাগানো মদিনা খুল জাগানো মদিনা রাখি আইতো সাই লাওয়ারিশন গুনাহগার হাসরের মাঠত লাওয়ারিশন গুনাহগার হাসরের মাঠত রহমতর সাদর সহন মুস্তাফার হরে যাইব উম্মতি বালা উম্মত ফেলাই খুল জাগানো মদিনা খুল জাগানো মদিনা মদিনা বালার দেশত আশিক যখন যায় খুল জাগানো মদিনা। আমাদেরও মন চাই কি চাই না? আওয়াজে বলি চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে জিন্দেগিতে একবার হলো মদিনার জিয়ারত নসিব করে দেয়। একটু আমার দিকে মন দিন। পৃথিবীর বুকে আমাদের আশা, আমরা পৃথিবীতে আছি আনুমানিক কতক্ষণ থাকব? অনেকে বলছেন হুজুর মাত্র 20 বছর গেছে, আরো তো 40 বছর কনফার্ম আছে। জি এমন কতক্ষণ থাকবো আনুমানিক? জি জি কোনো গ্যারান্টি? মাশাআল্লাহ কোনো গ্যারান্টি? এটাই আমাদের হাইসিয়ত, এতটুকু আমাদের যোগ্যতা। 1 সেকেন্ডের কোনো গ্যারান্টি নাই, একটা ওয়াক্তের কোনো গ্যারান্টি আমাদের সামনে নাই। তাহলে এবার বলেন আপনি কি করে ভবিষ্যৎ নিয়ে চিন্তিত? এখন আমরা ভবিষ্যৎ নিয়ে চিন্তা করছি, হালাল না হারাম দেখছি না, শুধু জি বলেন না, শুধু ভরছি পকেট, সম্পদ, ব্যাংক ব্যালেন্স করছি শুধু ভবিষ্যতের জন্য, যেখানে একটা সেকেন্ডের কোনো গ্যারান্টি আমাদের নাই। এরপরও ভবিষ্যৎ নিয়ে আমরা চিন্তিত, ভবিষ্যৎ নিয়ে আমরা ভাবনা করি, ভবিষ্যৎ কেমন হবে এটা নিয়ে টেনশন করি। অনেকে তো ডিপ্রেশনে পড়ে যায় শুধু ভবিষ্যতের চিন্তায়। আমি বলি ভবিষ্যৎ আমি চিন্তা করব না, বানিয়েছেন মওলা, উনি চিন্তা করবে আমার ভবিষ্যৎ নিয়ে। মওলার হাতে সুপর্দ করেন, আমার মালিক আমাদের জন্য ভবিষ্যৎ সাজিয়ে রেখেছেন। যদি সুপর্দ মালিকের উপর করতে পারেন, আর আপনি অকাত যদ্দূর, আপনি ওই অকাতে যদি আপনার ভবিষ্যৎকে সাজাতে চান, তাহলে আপনি আপনার অকাত অনুসারে সাজাতে পারবেন। আপনার যতটুকু যোগ্যতা ততটুকু দিয়ে আপনার ভবিষ্যৎ সাজাতে পারবেন। যদি ভবিষ্যৎ মালিকের দরবারে সুপর্দ করে আপনি আপনার জিন্দেগি অতিবাহিত করেন, মালিক আপনার জন্য মালিকের কুদরতের শক্তি দিয়ে ভবিষ্যৎকে সাজিয়ে দেবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক না? তাহলে এবার আসুন, একটা সেকেন্ডের আমাদের কোনো গ্যারান্টি নাই, একটা ওয়াক্তের কোনো গ্যারান্টি নাই। তাহলে আমাকে আজকে থেকে জীবন গড়তে হবে নবীর দেওয়া সুন্নত তরিকা অনুসরণ করে। কথা বলেন ঠিক না? নবীর সুন্নত তরিকা অনুসরণ করে আমার জীবনকে গড়তে হবে। আমি আজ থেকে সামনে একটা কদম দেব আমার নবীর সুন্নত তরিকা অনুসরণ করে। নবীর দেওয়া বিধানের বাইরে আমি যাব না। কেন? সামনে 1 সেকেন্ডের কোনো গ্যারান্টি, 1 সেকেন্ডের কোনো গ্যারান্টি নাই। আসলে আমরা আমাদেরকে চিনি না, আমরা আমাদেরকে চিনি না। যদি চিনতাম তাহলে আপনি কুরবান হয়ে যেতেন আপনার তকদিরের উপরে। আজকে অনেকে বলে আমার তকদির খারাপ। কিভাবে বলে? আমার বুঝা আসে না। আমাদের তকদির খারাপ না, কখনো হতে পারে না। আপনি যদি বলেন আমি কষ্টে আছি, ধন সম্পদ চলে গেছে, আমার এই চলে গেছে, ওই চলে গেছে, আমার তকদির খারাপ, আমার ভাগ্য ভালো না, আমার তকদির খারাপ, আমার ভাগ্যটা ভালো না, অমুকের ভাগ্য দেখো, আমার ভাগ্য দেখো। আপনি নিজেকে নিজে চিনেন নাই বলে আপনি আপনার ভাগ্যের দোষ দিচ্ছেন, তকদিরের দোষ দিচ্ছেন। আপনি একটা কথা চিন্তা করেন, দুনিয়ার সব এক পাল্লায় দিয়ে দিলাম, আমার এই তকদির তো ওই তকদির যেই তকদিরে আল্লাহ আমাকে আখিরি নবীর উম্মত বানিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন। এই তকদির কিভাবে খারাপ হবে?
যেই তকদির আল্লাহ আমাদেরকে আখিরি নবীর উম্মত বানিয়েছে, ওই তকদির বুঝি খারাপ হবে? আসমানের বিশালতা দেখতেছি, বলেন বিজ্ঞান এখনো কি আমাদেরকে আবিষ্কার করে দিতে পেরেছে এই আসমানের বিশালতা কতদূর? এটা শুরু কোথায়, শেষ কোথায়, এ পর্যন্ত দিতে পেরেছে? আগামীতে দেওয়ার কোনো সম্ভাবনা আছে? এটা কুদরত কার? এটা কদ্দুর পরিসীমা, এটার পরিমাপ কদ্দুর, এটার পরিসংখ্যা কদ্দুর, আজ পর্যন্ত কেউ দিতে পারে নাই। তো আমি আর আপনি ওই আসমানের বিশালতা দেখে অবাক হচ্ছি কেন? সেটার কোনো পরিসীমা আমরা দেখি নাই বলে, জানি নাই বলে ওই আসমানের বিশালতা নিয়ে আমরা চিন্তিত। অথচ ওই আসমানের বিশালতার চাইতে আমাদের তকদিরের বিশালতা আরো বড়। আসমানের বিশালতার চাইতে আমাদের তকদিরের বিশালতা আরো বেশি। কেন? কারণ এটাই সেই তকদির, যেই তকদির আল্লাহ আমাদেরকে আখিরি নবীর উম্মত বানিয়েছে। এটাই সেই তকদির। এবার আসেন, কত বড় নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, যেই নবী হামেশাই উঠতে বসতে চলতে ফিরতে, দুনিয়ায় আসা থেকে যাওয়া, যাওয়া থেকে রওজায়ে আকদাস, ওখানে পর্যন্ত শুধু উম্মতি উম্মতি উম্মতি। দুনিয়াতে নবী অনেক ছিল, 1,24,000 পয়গম্বরের আবির্ভাব হয়েছে। আপনি আমার নবীর মতো একটা উম্মতওয়ালা নবী দেখান, আমার নবীর মতো উম্মতের মায়ার নবী আপনি আমাকে দেখান, আপনি পারবেন না। আমার নবী আমাদেরকে কেমন মহব্বত করেন, আরে দুনিয়ায় বলবে পরে, আগে তো আমার মওলা বলছে, আমার মওলা আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম। আমার আল্লাহ ডাক দিয়ে বলছে, ও আমার বান্দারা, আমার নবী কেমন জানো তোমাদের জন্য? যেই নবী উম্মতের কষ্ট সহ্য করে না, যেই নবী উম্মতের জন্য ব্যাকুল হয়ে থাকে। নবী উম্মতের কষ্ট সহ্য হয় না নবী। আমার নবী এমন নবী, যেই নবী উম্মতের জন্য ব্যাকুল। কেমন? আমি একটু আপনাদেরকে বলি, কষ্ট হয়ে যাবে আপনাদের। হায় আল্লাহ, পৃথিবীর বুকে হযরতে নূহ নজিউল্লাহ আলাইহিস সালাম নাম শুনেছেন? পৃথিবীর প্রথম রাসূল যাকে বলা হয়, প্রথম রাসূল, প্রথম নবী হচ্ছে আদম আলাইহিস সালাম পৃথিবীতে আগমনের দিক দিয়ে, আর প্রথম রাসূল হচ্ছে হযরতে নূহ আলাইহিস সালাম। ওনাকে নূহ নজিউল্লাহ বলা হয়, যাকে সানিয়ে আদম বলা হয়, কারণ পৃথিবী উনি পর্যন্ত এসে থমকে গেছে, আবার ওনার কাছ থেকে আল্লাহ পৃথিবী চালু করেছেন, সেজন্য ওনাকে সানিয়ে আদম বলা হয়। কত বড় পয়গম্বর! 900 বছর দাওয়াত দিয়েছেন। কয়শো বছর? 900 বছর। 900 বছর দাওয়াত দিয়েছে। দ্বীনের দাওয়াত, আল্লাহর ওয়াহদানিয়তের দাওয়াত, নবুয়তের দাওয়াত, রিসালাতের দাওয়াত 900 বছর দিয়েছে। মাত্র কালিমা পড়েছেন, দ্বীনের উপরে ঈমান এনেছেন, আল্লাহর উপরে ঈমান এনেছেন, নবীর উপরে ঈমান এনেছেন মাত্র 80 জন। কয়জন? 80 জন। দাওয়াত দিয়েছে কয় বছর? 900 বছর। মাত্র 80 জন উম্মত সহ্য করেন নাই, হাত তুলেছে, মাওলা আর হবে না, ধ্বংস করে দাও, আর হবে না, ধ্বংস করে দাও, আর লাগবে না, ধ্বংস করে দাও। হাত তো রসুলের উঠেছে, নবীর উঠেছে, কবুল তো মাওলা করে নিয়েছেন। আপনারা আমার হাত উঠবে, কবুল হয়েছে জানি না, কিন্তু পয়গম্বর আলাইহিস সালামদের হাত উঠেছে, কবুল হয়ে গেছে, আল্লাহ কবুল করেছেন। বলে দিয়েছেন, নূহ তৈরি করেন কিস্তি, তৈরি করেন কিস্তি। তৈরি করা হলো কিস্তি। নূহ আলাইহিস সালাম কিস্তি তৈরি করেছেন। ওই কিস্তিতে যারা উঠেছে একমাত্র তারাই জীবিত ছিল, আর যারা উঠে নাই আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছে। আসমান অবধি পর্যন্ত পানি হয়েছে, গোটা দুনিয়া ধ্বংস হয়ে গেছে, পানির নিচে চলে গেছে। নূহ আলাইহিস সালাম হাত তুলে কওমের জন্য বদদুয়া করেছে, আল্লাহ কবুল করে সবাইকে ধ্বংস করে দিয়েছে। 40 দিন কিস্তিটা পানির উপরে ভাসমান ছিল, 40 দিন পানি স্থায়ী ছিল দুনিয়াতে। 40 দিন পরে কিস্তি জুদি পাহাড়ের কিনারায় গিয়ে লঙ্গর ফেলেছে, আর ওই কিস্তিতে যারা আরোহণ করেছে একমাত্র তারাই বেঁচে ছিল, বাকিরা ধ্বংস হয়ে গেছে।
এটা তো নূহ নজিউল্লাহর কথা বললাম। এবার আমার নবী গিয়েছেন তায়েফে। আল্লাহ, তায়েফবাসী নবী তায়েফের রাস্তা দিয়ে হাঁটছে, কাটা বিছিয়ে দিয়েছে আমার নবীকে। কাটা লেগেছে নবীর কদমে, রক্তাক্ত হয়ে গেছে। আমার নবী কদম থেকে কাটা যখন ছুটাতে গেলেন, রক্ত বেয়ে বেয়ে পড়ছে। আল্লাহ, কষ্ট। আমার নবী হাঁটছে তায়েফের ময়দানে, চিকন চিকন ছোট ছোট পাথর নবীকে মেরেছে, শরীরের মধ্যে গেথে গেছে নবীর শরীর মোবারকে। পাথরগুলো যখন সরাতে গেলেন, হুলকি দিয়ে রক্ত শরীর থেকে বেরিয়ে গেছে। আমার নবীর দিলে লেগেছে কষ্ট। আমার নবী হাঁটছে তায়েফের রাস্তা দিয়ে, পাথর মেরেছে আমার নবীর কদম মোবারকে। একটা পাথরে সে নবীর কদমটা থেতলায় গেছে। আমার নবীর রক্তাক্ত কদম মোবারক বটে নিয়েছেন, এক কদমের উপরে দাঁড়িয়ে আছেন, ওই কদমের উপরে আঘাত করেছে, ওই কদমটা রক্তাক্ত হয়েছে। দুই কদম বটে নিয়ে হাঁটু দিয়ে নবী জমিনে বসে গেছে। ছিল না তায়েফবাসীর অন্তরে কোনো মায়া, ছিল না তাদের অন্তরে কোনো মোহাব্বত ভালোবাসা। তারা এসে আমার নবীর জামা ধরেছে, একবার উপরে তুলেছে, আবার নিচে আছাড় দিয়েছে। আমার নবীর কষ্ট দিলে লেগেছে। নবী উহ শব্দ বের করার আগে জিবরিল দৌড় দিয়ে এসেছে। ইয়া রাসূলুল্লাহ বলেন, আর সহ্য হয় না, ওই পাহাড়কে টেনে এনে ধ্বংস করে দেব তায়েফকে। আমার নবী বলে, জিবরিল থেমে যা, থেমে যা, অস্থির হোস না। নবী হাত তুলেছে, ইয়া রাব্বি গফির লিকওমি, হে আমার রব, আমার কওমকে maaf করে দাও। তারা বুঝে নাই, বুঝে নাই, আমাকে চিনে নাই। যদি চিনতো এমনটা করতো না। আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও। নূহ নজিউল্লাহ 900 বছর দাওয়াত দিয়ে 80 জন উম্মত হয়েছে বলে হাত তুলেছে বদদুয়ার জন্য, মুস্তাফাকে আঘাতে আঘাতে জর্জরিত করেছে। এরপর আমার নবী বলছে, উম্মতি উম্মতি উম্মতি। কত বড় নবী আল্লাহ আমাদেরকে দান করেছে, কত বড় মায়ার নবী। একবার চিন্তা করে দেখেন, কেমন উম্মতের জন্য ব্যাকুল ছিল আমার নবী। একবার চিন্তা করেন, আল্লাহ কেমন মায়ার নবী জানেন। আমরা তো এগুলা তো চিন্তাও করি না, জানিও না। এগুলা দেখেছেন সাহাবে ইকরাম, আমাদের কাছে এগুলা তো কাল্পনিক মনে হয়। আমরা জানি না, বুঝতে চাই না। যদি বুঝতাম, আজকে আমাদের জবানে নবী নবী শব্দ থাকতো। কথা বলেন ঠিক না? আমার নবী এত কষ্ট আমাদের জন্য সহ্য করেছেন। আচ্ছা, নবী আমাদের জন্য পাথর খেয়েছেন, আমরা কি একদিনে নবীর জন্য পাথর খেয়েছি? প্রত্যেকদিন বিরিয়ানি খাইতেছি, পাথর তো দূরের কথা। এরপরও নবীর সুন্নত আমাদের দিলে আসে না। নবীর তরিকা আমরা আপনাই নিতে পারি না, নবীর দ্বীনের পথে আমরা থাকতে পারি না। এত নিয়ামত পাওয়ার পরে চিন্তা করে নেন, আমার নবী আমাদেরকে কি দিন দিয়েছে, আমরা কি দিন নিয়ে আছি। আজকে আমাদের দেশে অনেক যুবক আছে, আপনি জিজ্ঞাসা করে রাত 12টার পরে যখন দরজাটা বন্ধ করে, রুমের দরজা, এখন তো মানুষ টাকা দিয়ে গুনাহ করে। টাকা টাকা, কথা বলেন ঠিক না? টাকা দিয়ে গুনাহ করে মানুষ। ওয়াইফাই নাই এমন একটা ঘর তো বর্তমানে পাবেন না। প্রত্যেক ঘরে ঘরে ওয়াইফাই আছে না নাই? নগর থেকে গ্রাম, গ্রাম থেকে গঞ্জ, প্রত্যেকটা ওয়ার্ড ইউনিয়নে, প্রত্যেকটা উপজেলা, জেলায়, পৌরসভায়, সিটিতে, প্রত্যেকটা জায়গায় জায়গায় এখন ওয়াইফাই আছে। যার কাছে কিছু নাই তার কাছে একটা ওয়াইফাই আছে। কথা বলেন ঠিক না? আপনি এবার জিজ্ঞাসা করেন আমার ভাইগুলারে, যারা 20 বছর, 22 বছর, 25 বছরের ভাই, জিজ্ঞাসা করেন রাত 12টার পরে যখন দরজাটা বন্ধ করে এই স্মার্টফোনের স্ক্রিনে সে কি করে। বুকে হাত দিয়ে একবার বলতে বলে, বুকে হাত দিয়ে একবার বলতে বলে। এই তো আপনারা রাগ হয়ে গেলেন, এটাই তো বাস্তব। আপনি একবার বলতে বলেন বুকে হাত দিয়ে। যদি সে কি করে তার মা বাবা যদি জানতো, তাকে সেকেন্ডের জন্য ঘরে রাখতো না। সে কি করে ঘরের ভেতরে রাত 12টার পরে মোবাইল স্ক্রিনে, সেটা যদি মা বাবা জানতো, একটা সেকেন্ডের জন্য ওই ঘরে তার জায়গা হতো না।
অনেক স্বামী আছে ঘর থেকে বের হয় রিজিকের সন্ধানে, রুজি রোজগারের জন্য, সারাদিন মোবাইল স্ক্রিনে কি করে যদি ঘরের বিবিয়ে জানতো, সন্ধ্যাবেলা ঘরের দরজা তার জন্য খুলতো না। আর স্বামী যাওয়ার পরে ঘরের দরজাটা বন্ধ করে স্ত্রী কি করে সেটা যদি স্বামী জানতো, ওই আসার সময় ডিভোর্স লেটার হাতে নিয়ে আসতো। কথা বলেন ঠিক না? তা আমরা তো মনে করছি দুনিয়াকে আমরা ফাঁকি দিয়েছি, দুনিয়া থেকে নিজেকে গোপন করেছি, কেউ আর কিছুই জানে না, কেউ দেখছে না, কেউ নাই, কেউ দেখছে না, কারো চোখ নাই, কেউ আমাদের এই গোপনীয়তা সম্পর্কে জানে না। তবে মনে রাখবেন, দুনিয়ার কেউ জানে না, একজন কিন্তু ঠিকই জানে। কথা বলেন ঠিক না? একজন কিন্তু ঠিকই জানেন প্রত্যেকটা ওয়াক্তের কথা, প্রত্যেকটা সেকেন্ডের কথা তিনি কিন্তু সব জানেন। যে মোবাইল স্ক্রিনে কি করেন মা বাবা জানলে ঘর থেকে বের করে দিত, ওই মওলা জানার পরেও আপনাকে দুনিয়াতে এখনো লাঞ্ছিত করে নাই। আপনি স্বামী কি করেছেন যদি স্ত্রী জানতো, ঘরের দুয়ার সন্ধ্যা বেলায় বন্ধ করে দিত আপনার জন্য, এখনো আমার মওলা আপনার জন্য রহমতের দুয়ার বন্ধ করে নাই। আপনি যদি জানতেন স্ত্রী কি করেছে, আসার সময় তাকে ছেড়ে দেওয়ার চিন্তা করতেন, এখনো মওলা আমাদেরকে ছেড়ে দেয় নাই। কথা বলেন ঠিক না? এবার আপনি চিন্তা করেন, যেই মওলা আমাদের গুনার প্রত্যেকটা সেকেন্ড সম্পর্কে জানে, এরপর আমাদেরকে দয়া করতেছে, প্রত্যেকটা ওয়াক্ত সম্পর্কে জানে, এরপর আমাদের উপর রহম করছে, প্রত্যেকটা ঘন্টা সম্পর্কে যার জানা আছে, এরপরও আমাদেরকে নিজের রহমতের ছায়ার মধ্যে আবদ্ধ করে রেখেছে, ওই মওলার দরবারে আমাদেরকে একদিন না একদিন যেতেই হবে। চেহারাটা দেখাবেন কি করে একবার চিন্তা করেন। কোন চেহারা নিয়ে আপনি যাবেন? অথচ এত বড় মায়ার নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, এই একটা কথার উপর আপনি জিন্দেগি কুরবান করে দেন, শুকর তো আদায় করে শেষ করতে পারবেন না। কারণ নবীরা যেখানে আমার নবীর উম্মত হওয়ার জন্য চেয়েছে। আপনি এই চোখ দিয়ে আজকে দুনিয়ার গুনাহ করতেছেন, হায় আল্লাহ, হায় আল্লাহ। আমার নবীর সাহাবী ছিলেন দুনিয়ার বুকে একজন, যার নাম ছিল হযরতে আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দ রাব্বি। আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দ রাব্বি, হায় আল্লাহ, হায় আল্লাহ। আমার নবীর সাহাবী, প্রেমিক ছিলেন, প্রেমিক। আমরা তো এখন মোবাইলে আই লাভ ইউ বলতে বলতে শেষ, কারে কি আই লাভ ইউ বলতেছে আল্লাহ জানে। আই লাভ ইউ যদি বলতে হয় একজনকে বলেন, সেটা হচ্ছে আমার নবী, আই লাভ মুহাম্মদ। কথা বলেন ঠিক না? আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে বলেন, তিনি আমার নবী। হ্যাঁ, সাহাবীরা বলেছেন, এজন্য জামানা ওনাদেরকে আজকে ইজ্জত আর এহতেরাম করতেছে। উনি গাছের উপর উঠে কাজ করতেছেন, আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দ রাব্বি। হঠাৎ কে জানিয়ে সে একটা আওয়াজ কানের মধ্যে দিয়েছে, গোটা দুনিয়া আন্ধার হয়ে গেছে, গোটা দুনিয়া আন্ধার হয়ে গেছে। কেন, কি হইল? আল্লাহর পেয়ারা মাহবুব দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দ রাব্বি সহ্য করতে পারে নাই, ওই গাছ থেকে পড়ে গেছে জমিনের মধ্যে, পড়ে ব্যথা পেয়েছে কোমরে। আল্লাহর নবীর ইন্তেকাল সহ্য করতে পারে নাই। আরে বাবা, আপনি আর আমি কে? পৃথিবীর মানুষ যাকে লৌহ মানব হিসাবে চিনে, হযরতে ওমর ইবনুল খাত্তাব, ইসলামের দ্বিতীয় খলিফা, উনি সহ্য করতে পারেন নাই, তলোয়ার বের করেছে। কে আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়েছে এই কথা আমার সামনে বলবা, আমি তার গর্দানা দুভাগ করে দেব। মাওলা আলী শেরহুদার মতো তাকতমান আমার নবী সাহাবী, খায়বরের যুদ্ধের দরজা যিনি এক হাতের মধ্যে উঠায় নিয়েছে, তিনি পর্যন্ত আজকে বেসাহারার মতো, দুর্বল মানুষের মতো হাত পা ছেড়ে দিয়েছে। মনে হচ্ছে নিজে আর হাত পা কোনোদিন নাড়তে পারবে না। নবীর জুদাই সহ্য হয় নাই, নবীর বিদায় সহ্য হয় নাই। আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দ রাব্বি পড়ে গেছে, ওই উপর থেকে নিচে ব্যথা পেয়েছে। পড়ে যাওয়ার পরে হাত তুলে দিয়েছে, মাওলা এই দুই চোখ দিয়ে তোমার নবীর চেহারা দেখেছি, ইয়া আল্লাহ আজকে তো তোমার নবীকে তুমি নিয়ে গেছো, এই দুই চোখ দিয়ে আমি আর কিছুই দেখতে চাই না। যেই তো দুই চোখ দিয়ে তোমার নবীকে দেখেছি, আজকে যখন নবীকেই নিয়ে গেছো, আর এই দুই চোখ দিয়ে দুনিয়া দেখতে চাই না। আল্লাহ তুমি আমার এই দুই চোখের দৃষ্টিকে উঠায় নাও। সাথে সাথে আল্লাহ কবুল করে ওনার চোখের দৃষ্টি উঠায় নিয়েছেন। এত বড় প্রেমিক ছিলেন নবীর সাহাবীরা।
নবীকে দেখবে না বলে চোখের দৃষ্টিও চাই না, অথচ আমরা সেই চোখের দৃষ্টি দিয়ে আজকে কি করতেছি? সেই চোখের দৃষ্টি আমরা কোথায় দিচ্ছি? আমাদের প্রত্যেকটা নজর কোথায় যাচ্ছে একবার চিন্তা করে। আরো হাসির ব্যাপার কি জানেন? আমরা আবার নিয়ত করে বসে থাকি দুই চোখে নবীকে দেখব। কথা বলেন ঠিক না? এত সহজ, এত সহজ। এই দুই চোখ দিয়ে হারাম নাজায়েজ জিনিস দেখতেছেন, আর এই দুই চোখ দিয়ে আপনি নবীকে দেখবেন, এত সহজ। এই চোখ আপনাকে হেফাজত করতে হবে, এই চোখ আপনাকে হেফাজত করতে হবে। হ্যাঁ, এই চোখ দিয়ে নবীর সাহাবীরা নবীকে দেখেছেন, বাস আর দুনিয়া দেখবে না। আজকে তো আপনি তো টাকা থাকলে পয়সা থাকলে আপনার জামা কাপড় পোশাক পরিধির মধ্যে একটা চেঞ্জ আসে, চেঞ্জ পরিবর্তন আসে। আমাদের অনেক যুবককে জিজ্ঞাসা করেন তার আইডলকে, সে কাকে ফলো করে, প্রত্যেকটা জিনিস কাকে অনুসরণ করে, সে কোনো না কোনো নায়ক নায়িকার কথা বলবে, কোনো না কোনো সিনেমার সেলিব্রিটি, কোনো না কোনো ফুটবল সেলিব্রিটি, ক্রিকেট সেলিব্রিটির কথা বলবে। অথচ জানেন না পৃথিবীতে এমন বান্দা ছিল মুসাইব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা। আরবের প্রত্যেকটা যুবক যাকে ফলো করত, যার পোশাক ফলো করত, পোশাক, যার পোশাকের স্টাইল ফলো করত, যাকে স্টাইলিশ আইকন হিসাবে নিয়েছে তারা, সে মুসাইব বিন উমাইর। হায় আল্লাহ, এত বড় পরিবারের সন্তান ছিলেন, এক কাপড় দ্বিতীয়বার গায়ে লাগাই নাই, এক খাবার দ্বিতীয়বার আর খাই নাই। এত বেশি মোহাব্বত মা করেছে, এত বেশি ভালোবাসা মা তাকে দিয়েছে। কিন্তু একদিন আসছিলেন হেঁটে রাস্তা দিয়ে, মক্কার রাস্তা ধরে দারুল আরকান, যেখানে আমার নবী বসে বসে সাহাবীদেরকে দ্বীন শিক্ষা দিতেন, সেই দারুল আরকানের সামনে দিয়ে আসছে। জানলার ফাঁক দিয়ে হঠাৎ আমার নবীর চেহারা নজরের মধ্যে পড়ে গেছে। মুসাইব বিন উমাইর দিওয়ানা হয়ে গেছে। এখন থেকে অভ্যাস হয়ে গেছে প্রত্যেকটা দিন ওই দারুল আরকানের সামনে গিয়ে জানলা দিয়ে উকি দিয়ে দিয়ে শুধু আমার নবীর চেহারায় আনোয়ার দেখতেন। আজকে তো আমার ভাইরা উকি দিয়ে দিয়ে কারো ঘরে চায়, কথা বলেন ঠিক না? উকি দেয় অন্যজনের ঘরে, তাও কিসের জন্য? ওই যাকে পছন্দ হয়েছে, যার উপর ক্রাশ খেয়েছে তাকে দেখার জন্য। হ্যাঁ, মুসাইব বিন উমাইরও ক্রাশ খেয়েছে, মুসাইব বিন উমাইরও ক্রাশ খেয়েছে। দুনিয়ার কোন রমণীর না, পৃথিবীর আল্লাহর শ্রেষ্ঠ নূরানী নবীর নূরানী চেহারার উপরে লুকিয়ে লুকিয়ে দেখত। একদিন আমার নবী খেয়াল করেছেন বাহির থেকে কে জানি উকি দিয়ে জানলা দিয়ে কে দেখতেছে। আমার নবী ডাক দিয়ে বললেন, কে ওখানে? মুসাইব বিন উমাইর আসলেন দরজা দিয়ে। ইয়া রাসূলুল্লাহ, আমি মুসাইব বিন উমাইর। তুমি? বলে, ইয়া রাসূলুল্লাহ, যাচ্ছিলাম অনেক আগে এই রাস্তা দিয়ে, একদিন হঠাৎ জানলার ফাঁক দিয়ে আপনার চেহারা দেখেছি। ইয়া রাসূলুল্লাহ, চোখের নজর সরাতে পারি নাই, এখন আর ঘুম হয় না, কখন সকাল হবে সেই চিন্তায় রাত কাটায়, কখন সময় আসবে সেই চিন্তায় দিন কাটায়। সুযোগ পেলে এসে জানলার ফাঁক দিয়ে আপনার নূরানী চেহারা একবার দেখলে দিলের মধ্যে শান্তি লেগে যায়। আমার নবী বলে, মুসাইব, এর চাইতে আরেকটা শান্তির জিনিস আমি তোমাকে শোনাই। বলে, হ্যাঁ শোনান। পড়বো আমার মুখে মুখে? বলে, হ্যাঁ পড়বো। আমার নবী কালিমা পড়িয়ে দিলেন। মুসাইব বিন উমাইর কালিমা পড়ে নিলেন, পরিবারকে জানাই নাই, লুকিয়ে লুকিয়ে আমার নবীর দরবারে আসতেন, নবীর চেহারায় আনোয়ার দেখে ফিদা হয়ে যেতেন। ऐसी कुदरत ने तेरी सूरत सवारी या रसूल, दोनों आलम को हुई है शक्ल प्यारी या रसूल। গোটা দুনিয়া পাগল হয়ে গেছে যে চেহারার প্রতি। আমি যদি বলি আপনাদের কষ্ট লাগবে। আমার নবীর দিওয়ানা ছিলেন জমিনে আম্মার বিন ইয়াসির। হায় আল্লাহ, কত কষ্ট তাকে দিয়েছে।
কত কষ্ট তার মালিক তাকে দিয়েছে। আমরা কই কষ্ট সহ্য করেছি এখন? বললাম তো একটা পাথরের কঙ্করের নিক্ষেপ আমাদের শরীরে এখনো আসে না। আম্মার বিন ইয়াসির, ওনার মালিক ওনাকে এত কষ্ট দিয়েছেন, শেষমেশ ওনার শরীরকে নিচে আগুন জ্বালিয়ে দিয়ে উপরে শরীরকে রেখে দিত। গাছের লাকড়ির উপরে শরীরগুলা আগুনের জ্বলে জ্বলসে গেছে, গলে গেছে, পোঁচ জমে গেছে, ওখান থেকে ফেটে ফেটে রক্ত বের হচ্ছে। এরপরও ক্ষান্ত হয় নাই, সেখানে লবণ লাগিয়ে দিয়েছে। একটাই কথা, রাসূলুল্লাহকে ছেড়ে দে, ও আম্মার সব পেয়ে যাবি। আম্মার বলে জান নিয়ে নে, এরপরও রাসূলুল্লাহকে ছাড়বো না। আমাকে দেওয়ার কথা বলছো, আমি তোমাকে বলছি নিয়ে নাও জান, এরপর রাসূলুল্লাহকে ছাড়বো না। আল্লাহ আল্লাহ, কেমন প্রেমিক ছিলেন নবীর। আমার নবীর কানে শব্দ এসেছে আম্মারকে এভাবে কষ্ট দেওয়া হচ্ছে, তার মালিক তাকে কষ্ট দিচ্ছে। কাফের মালিক তাকে আপনার দিন থেকে সরে যাওয়ার জন্য তার উপরে অত্যাচার চালাচ্ছে। হায় আল্লাহ, গোটা দুনিয়া তো নবীর দরবারে যাওয়ার জন্য পাগল। আমার নবী আম্মারের কথা শুনে আমার নবী নিজেই আম্মারকে দেখার জন্য ছুটে গেছে। সুবহানাল্লাহ, কত বড় তাকদীর ওয়ালা। আমার নবী গেছেন, আমার নবী আম্মারকে পেছনে হাত গাছের সাথে বেঁধে রোদের মধ্যে বসিয়ে রেখেছে। আম্মার বসে আছে এভাবে রোদের মধ্যে। পেছন দিক থেকে আমার নবী গিয়েছেন, সামনে যান নাই, পেছন দিক থেকে গিয়ে আমার নবী আম্মারের কাঁধের উপর হাত রেখেছে। হাত রাখার সাথে সাথে আমার নবী শব্দ করেন নাই, আম্মারের সামনেও যায় নাই, আম্মার বিন ইয়াসির পেছনেও তাকাই নাই, শুধু নবী হাত রেখেছেন আম্মারের কাঁধের উপর। আম্মার ডাক দিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ কখন এসেছেন? আমার নবী বলে, আম্মার আমার দিকে তাকাও নাই, আমিও কোনো শব্দ করি নাই, কিভাবে বুঝলে আমি এসেছি? বলি, ইয়া রাসূলুল্লাহ কেন বুঝবো না? হাত তো রেখেছেন কাঁধের উপর, কিন্তু এই হাতের শীতলতা হৃদয় পর্যন্ত পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। এই হাত কাঁধে কিন্তু প্রশান্তি পৌঁছেছে কোথায়? এটা তো দ্বিতীয় আর কারো হাত হতে পারে না। আল্লাহ তো দ্বিতীয় বানাই নাই, এটা তো দস্তে মুবারক। আমার নবী আম্মার বেশি কষ্ট দিয়েছে, এই কথা বলতে না বলতে আমার নবী চোখের পানি ছেড়ে দিয়েছে। আম্মারও চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছে। আম্মার এতদিন কাঁদেন নাই, আজকে কাঁদেন কেন? বলে, এতদিন তো অত্যাচার সহ্য করেছি, সাহারা তো দেখি নাই, আজকে তো মুস্তাফার সাহারা পেয়ে গেছি। কষ্ট জেরে ফেলেছি, কষ্ট, হৃদয়ের যত ব্যথা আছে সব জেরে দিয়েছি। হ্যাঁ, এটাই তো আমরা ফরিয়াদ করি, একবার যদি ওই মদিনায় তেইবার সবজে গম্বুদের কিনারায় যেতে পারি। হৃদয়েতে অনেক কষ্ট জমে আছে, ওই কষ্টগুলো দুনিয়ার কাউকে শোনাইলেও শান্তি লাগে না। ইয়া রাসূলুল্লাহ আপনাকে শোনাতে চাই, আপনাকে একবার এই অদমগুলোকে ডাক দেন না, আমরাও মদিনায় উপস্থিত হই, আপনাকে হৃদয়ের কথাগুলো শোনাতে চাই, যে হৃদয়ের কথা কাউকে শোনাইলেও শুনতে চাই না, কাউকে বুঝাইলেও বুঝতে চাই না, একমাত্র আপনি শুনবেন, আপনি বুঝবেন, আর কেউ বুঝবে না। ডাক দেন না, আমরাও একবার মদিনার সবচেয়ে গম্বুদের কিনারায় যেতে চাই। এটা তো ওই দরবার যেখানে হৃদয়ের কথা বলা যায়। কথা বলেন ঠিক না? হৃদয়ের কথা তো সব জায়গায় বলা যায় না, দুনিয়ায় তো একটাই জায়গায় আছে যেখানে হৃদয়ের কথা বলা যায়। হৃদয়ের কথা আমার বলছি, ইয়া রাসূলুল্লাহ বেশি কষ্ট দিয়েছে, এগুলা কিছুই না আমার জন্য। কারণ তারা যখন আমাকে কষ্ট দেয় আমি চোখটা বন্ধ করে ফেলি। কেন আম্মা? বলে, চোখ বন্ধ করলে আপনার নূরানি চেহারা চোখের সামনে চলে আসে। ইয়া রাসূলুল্লাহ এটা তো ওই চেহারা, যেই চেহারা দেখে গর্দানা দিতে পর্যন্ত রাজি আছি। আমার নবী বলে, বেশি কি কিসে কষ্ট দেয় তোমাকে? বলে, এই আগুনটা বেশি কষ্ট দেয়, আমাকে জ্বালায়। আমার নবী বলছেন, কুনি বারদাও ওয়া সালামান আলা আম্মার বিন ইয়াসির। সুবহানাল্লাহ। এই আগুন হয়ে যা ইব্রাহিম আলাইহিস সালামের জন্য যেভাবে হয়েছিল,
আমার আম্মারের জন্য সেভাবে হয়ে যা। আগুন শীতল হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে, বেয়াদবি মাফ করবেন। পরের দিন আবার আগুনের উপরে আম্মার বিন ইয়াসিরকে জ্বালাতে তুলেছেন। আম্মার আগুনের উপর উঠেছে, পায়ের উপর পা দিয়ে এবার হাত পা মারে পায়ের উপর, মুখের মধ্যে হাসি। কাফের ডাক দিয়ে বলে, আম্মার আজকে কষ্ট লাগে না? বলে, না না। কেন? বলে, রাসূল ইশারা করে দিয়েছে তোর আগুন আর আম্মারকে জ্বালাতে পারবে না। সুবহানাল্লাহ, রাসূল ইশারা করেছে। আমি আরেকটু বললে আপনারা আরো আশ্চর্য হবেন। আমরা খাবার দাবার খাওয়ার পরে একটা তাউল আছে না, হাত মুছি, আছে না নাই? এটারা কি বলেন আপনারা? জি না, আমাদের চট্টগ্রাম ভাষা আরেকটা বলে গামছা নবাজ, আনমুসনি ন, আর মুরব্বীর হইতে হবে আরেকটা হয় জারম, জারম। ও আর মুরব্বী হইতে ইনা এসকেলে ফলো হইতে জারম। হ্যাঁ, আমার নবী হাত মুছতেন খাবার খাওয়ার পর। আনাস বিন মালিক বলে, ইয়া রাসূলুল্লাহ 10 বছর খেদমত করেছি, তাবাররুক তো পাইতে পারি। আমার নবী বলেন, নেই, দস্তরখানটা রেখে দে, এই তাওলটা রাখ, চাদরটা রাখ, এটা তোমাকে দিয়ে দিলাম। তবে শোনো, যদি ময়লা হয় কোনোদিন এটা পানি দিয়ে ধোবা না। ইয়া রাসূলুল্লাহ, ময়লা হলে তো পানি দিয়ে দেবো। বলে, না, পানি দিয়ে ধুলে পানিগুলা গড়িয়ে যাবে, কারো কদমের নিচে বললে বেয়াদবি হয়ে যাবে। পানি দিয়ে ধুবা না। কি করবেন? কি করব? বলে, হ্যাঁ, এই তাওলটাকে, এই চাদরটাকে তুমি আগুনের মধ্যে নিক্ষেপ করবা। ইয়া রাসূলুল্লাহ, আগুনে পুড়ে যাবে তো? বলেন, না, তুমি আগুনে নিক্ষেপ করবা, ময়লাটা আগুন জ্বালিয়ে বাষ্প করে উড়িয়ে দিয়ে ওই চাদরটা অক্ষত তোমাকে বের করে দেবে। ইয়া রাসূলুল্লাহ, চাদর আগুনে পুরাই না? বলে, না। কেন? মুস্তাফার হাত মুবারকের সাথে স্পর্শ লেগেছে, আর একটা চাদরের স্পর্শ যদি মুস্তাফার সাথে হয়, আগুন যদি জ্বালাইতে না পারে, আমরা তো উম্মত মুস্তাফার, যদি নকশ কদমে মুস্তাফার চলি, আমাদেরকে জাহান্নামের আগুনে জ্বালাবে কিভাবে? আমরা তো চলতে জানছি না। কথা বুঝেন না মনে হয়? আমরা তো সম্পর্ক রাসূলুল্লাহর সাথে রাখতে জানছি না। আমরা তো রাসূলুল্লাহ সুন্নাত নিয়ে চলতে জানছি না। এজন্য আমাদের অবস্থা এমন। আম্মার বিন ইয়াসির শুধু এখানে না, ইনি যখন মদিনায় গেলেন, আমাদের দেশে অনেক মা বোন আছে, বেশি গরম লাগলে ফ্রিজ থেকে কি বের করে? না না, বরফ 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 বের করে মুখে মাখে, শরীরে মাখে। অনেকে বরফের পানি দিয়ে গোসল করে বেশি গরম লাগলে। আম্মার বিন ইয়াসির কি করতেন জানেন? যখন বেশি গরম লাগতো, উনি চুলার ভেতর থেকে জ্বলন্ত কয়লা বের করতেন। জ্বলন্ত কয়লা বের করে শরীরে মাখতেন। মদিনার মানুষ ডাক দিয়ে বলে, আম্মার পাগল হয়ে গেছো, আগুন তো জ্বালিয়ে দেবে। বলে, এটা তোমাদের জন্য গরম, কিন্তু আমার নবী বলেছে, কুনি বারদাও ওয়া সালামান আলা আম্মার বিন ইয়াসির, আম্মারের জন্য ঠান্ডা হয়ে যা। এমন ঠান্ডা তো হয়েছে, ওই পানি আজকে আমাকে জ্বালাই না, বরঞ্চ ওই আগুন আজকে আমাকে ঠান্ডা দে, ঠান্ডা ঠান্ডা। সুবহানাল্লাহ, আগুন আম্মারের জন্য এমন ঠান্ডা হয়ে গেছে। তো বলছিলাম, মুসাইব বিন উমাইর পরিবারের মানুষ জেনে গেছে উনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। মা বলে, বাবা ছেড়ে দে ইসলাম ধর্ম, ছেড়ে দে দ্বীন, ছেড়ে দে রাসূলুল্লাহকে। বলে, মা তুমি আমার মা, আমাকে জন্ম দিয়েছো, হ্যাঁ তোমার অধিকার আছে, তুমি আমার জানটাও চাইতে পারো, আমি দেব তোমাকে। মা তুমি আমার মা, তুমি আমাকে জন্ম দিয়েছো, আমার জান চাইবে আমি দেব, আমি দিয়ে দেব তোমাকে জান, কারণ তুমি আমাকে দুনিয়া দেখিয়েছো, জানটা নেওয়ার অধিকার তোমার আছে, আমি তোমাকে দেব। কিন্তু মা রাসূলুল্লাহকে ছাড়তে বলো না, ওটা আমি পারবো না। সুবহানাল্লাহ, জান দেব, রাসূলুল্লাহকে ছাড়বো না। মা রাগান্বিত হয়ে গেছে, নিয়ে ফেলেছে শরীর থেকে টান দিয়ে কাপড়। বলে, আমি তোকে এক কাপড় দ্বিতীয়বার গায়ে লাগতে দিই নাই, এমন ভাবে তোকে আমি লালন পালন করেছি। এক খাবার দ্বিতীয়বার খাওয়াই নাই, এমন ভাবে তোকে লালন পালন করেছি। টান দিয়ে নিয়ে ফেলেছে সব খাবার দাবার বন্ধ করে রুমের ভেতরে ঢুকিয়ে রেখেছে, বন্দী করে রেখেছে। যতক্ষণ দিন ছাড়বি না, ইসলাম ছাড়বি না, নবীকে ছাড়বি না, ততক্ষণ তোর রেহাই নাই। মুসাইব বিন উমাইর বলে, মা সব নিয়ে নাও,
অসুবিধা নাই, কিন্তু রাসূলুল্লাহকে ছাড়বো না। একদিন সুযোগ বুঝে ফাঁকি দিয়ে ঘর থেকে বের হয়ে দৌড় দিয়েছে আমার নবীর দরবারে। কে জানি এসে আমার নবীকে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, মুসাইব বিন উমাইর আসতেছে। আমার নবী উঠে দরজার কিনারা এসে চৌকাঠ ধরলেন, ধরে মুসাইব বিন উমাইরকে দেখে আমার নবীর চোখের পানি ছেড়ে দিয়েছে। আমার নবী পানি ছেড়ে দিয়েছে। সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাঁদেন কেন? বলে, দেখো ওই ছেলেটার দিকে তাকিয়ে। গোটা আরবের যুবক যার পোশাককে ফলো করত, যার স্টাইলকে ফলো করত, গোটা আরবের যুবকরা যার পোশাককে অনুসরণ করে তাদের পোশাক বানাতো, আজকে সেই মুসাইব বিন উমাইরকে দিকে তাকিয়ে দেখো শরীরে কিছুই নাই, কাপড় চোপড় শান শওকত সব ছেড়ে দিয়েছে। চেহারা দেখে মনে হচ্ছে কয়েকদিন খাবারের জিয়ারত হয় নাই, কিছুই খায় নাই, সব ছেড়ে দিয়েছে, একমাত্র আমাকে মোহাব্বত করে সব বিসর্জন দিয়েছে। মুসাইব বিন উমাইর এসেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখে পানি কেন? ইয়া রাসূলুল্লাহ, আমি চলে এসেছি আপনার কাছে, আর কোথাও যাব না, আপনার কাছে থাকবো। আমার নবী বলে, মুসাইব, সব ছেড়ে দিয়েছো? বলে, হ্যাঁ ছেড়ে দিয়েছি। শরীরের কাপড়টাও ছেড়ে দিয়েছো? বলে, হ্যাঁ দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, এটা কিছুই না কাপড় আমার জন্য, দুনিয়ার খাবার আমি না খাইলেও কিছু আসে না যায় না। ইয়া রাসূলুল্লাহ, আমাকে জিজ্ঞাসা করেন না আমার সুকুন কোথায় ছিল? আমার সুকুন ওই কাপড়ের মধ্যে ছিল না, আমার সুকুন ওই খাবারের মধ্যে ছিল না, আমার সুকুন তো আপনি মুস্তাফার চেহারা দেখার পরে এসেছে। এত বড় নবীর উম্মত আমরা, এত বড় নবীর উম্মত আমরা, যেই নবীর দিওয়ানা ছিলেন সাহাবায়ে কেরাম, যেই নবী উম্মতের জন্য পরওয়ানা ছিলেন, দিওয়ানা ছিলেন, ব্যাকুল ছিলেন, 63 বছর হায়াতে তৈবা কাটিয়েছেন, প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে উম্মতি উম্মতি বলে বলে কাটিয়েছেন। আজকে আমরা কি করতেছি? আমাদের প্রত্যেকটা পদক্ষেপ কি? আমরা কোন রাস্তায় যাচ্ছি? আপনি চিন্তা করেন, আমরা কোথায় যাচ্ছি? আমাদের ভেতরে আজকে আমার নবীর দেওয়া দ্বীনের কোনো কিছু আছে? জীবনে আছে? এখন যদি আমি আপনাদেরকে বলি, আপনারা অনেকে হয়রান হবেন, এটাই সত্য। আজকে যদি জুমা যদি আমাদের মধ্যে না থাকতো, জুমা জুমা জুমা, আমার ভাইগুলা ভুলে যেত তারা মুসলমানের সন্তান। শুকর করে আল্লাহর দরবারে, আল্লাহ জুমা আমাদেরকে দিয়েছে, না হলে ভুলে যেত আমরা মুসলমানের সন্তান। আমরা জানি না কোথায় গেলে কি হয়, এটা আমরা এখনো জানি না। আমরা এখনো জানি না কোথায় গেলে কি হয়, কোথায় গেলে কি পাওয়া যায়, এগুলো আমরা এখনো বুঝি নাই বলে এখনো দুনিয়ার পেছনে পেছনে আমরা ঘুরতেছি। আমাদের ভাইগুলাকে দেখবেন, এখন গোটা দিন তাদের চিন্তা কেমনে সফল হব, কি করলে সফল হওয়া যায়। কিছুক্ষণ এটা করে, কিছুক্ষণ ওটা করে, কিছুক্ষণ এদিকে যায়, কিছুক্ষণ ওইদিকে যায়, কিছুক্ষণ ওইদিকে ছুটছে, কিছুক্ষণ এইদিকে ছুটছে, সফলতার জন্য ছুটতেছে। এখন আমি আপনাকে বললে আপনি অবাক হবেন, সফলতা দুনিয়ার পেছনে আপনি ছুটতেছেন, অথচ না, ওই মসজিদের মিনার থেকে আপনাকে 5 বার কল দেয়, 5 বারের মধ্যে 10 বার আপনাকে ডাক দেওয়া হয়, হাইয়া আলাল ফালাহ। উলামা বসে আছে, জিজ্ঞাসা করেন, হাইয়া আলাল ফালাহ মুয়াজ্জিনে ডাক দিচ্ছে, ও যুবক, সফলতা দুনিয়ার পেছনে না, আয় সফলতা আল্লাহর ঘর মসজিদের মধ্যে আছে। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য আসো, সফলতার জন্য আসো, ডাক দিচ্ছে আমাদেরকে, কিন্তু সফলতা কোথায় পাওয়া যায় আমরা সেটাও বুঝি না। কথা বলেন ঠিক না? কোথায় সফলতা আছে এটাও আমাদের বোধগম্য নয়। আমরা জানি না, আমাদের মাথায় নাই সফলতা কোথায় গেলে পাওয়া যায়, এগুলো আমাদের ভেতরে নাই, আমরা এগুলো বুঝি না। মনে কষ্ট আছে, আপনি যান ওই আল্লাহর ঘর মসজিদে, ব্যথা আছে দিলে যান ওই আল্লাহর ঘর মসজিদে, দুনিয়া আপনাকে বুঝে না, যান ওই আল্লাহর ঘর মসজিদে,
দুনিয়া আপনাকে আজকে বুঝতে চায় না। যান আল্লাহর ঘর মসজিদে, যেখানে হাত দেন চলে যায়। যান আল্লাহর ঘর মসজিদে, শুধু একটা সিজদা দেন, একটা সিজদা। আপনি যেখানে দুনিয়ার সমস্ত নিয়ামত, সমস্ত কিছু হাসিল করার জন্য টেনশনে পড়ে গেছেন, ডিপ্রেশনে পড়ে গেছেন, দুনিয়ার পেছনে ঘুরতেছেন শুধু পাওয়ার আশায়, অর্জন করার আশায়, আপনি যান আল্লাহর ঘর মসজিদে, শুধু একটা কাজ করবেন, আল্লাহর দরবারে সিজদা দেবেন। সিজদা তো দিয়েছেন মালিকের দরবারে, এবার শুনেন মালিক কতটুকু কাছে আপনার এসেছে। আসজুদ ওয়া আকতারিব, আপনি যখন সিজদা দিয়েছেন মালিককে, আমার মালিক আপনার কাছে চলে এসেছে। যেখানে মালিক চলে এসেছে, দুনিয়া আর কি লাগে আমার জন্য? দুনিয়াতে আর কি লাগবে আমার জন্য? আপনি সিজদা দেন মালিকের দরবারে, দুনিয়ার প্রয়োজন নাই, দুনিয়াওয়ালা আপনার কাছে চলে আসবে। যিনি দুনিয়ার মালিক তিনি আপনার কাছে আসবে। আপনি একটা সিজদা দেন শুধু মালিক। রাগ হয়ে গেছেন আমার সাথে? আমরা কি আদৌ দিতে পেরেছি একটা সিজদা? আমরা শুধু বুঝাতে চাই মানুষকে। আপনার কথা তো কেউ শুনে না, কারণ মানুষের টাইম কই আপনার কথা শোনার। আপনি কাকে বুঝাবেন? আপনার আত্মীয় স্বজনকে শুনবে না, আপনার ব্যথা শুনবে না। আপনার সফলতার গল্প শোনার জন্য দুনিয়া বসে আছে, আপনার ব্যর্থতার গল্প শোনার জন্য কেউ বসে নাই। রাগ হয়ে গেছেন আমার সাথে? এটাই সত্য। আপনার সফলতার গল্প শোনার জন্য মানুষের অভাব থাকবে না। টাকা দিয়ে যাবে আপনার সফলতার গল্প শোনার জন্য, টাকা খরচ করে যাবে। আপনি বই লিখেছেন, আপনার সফলতার গল্প বইয়ে তুলে ধরেছেন, টাকা দিয়ে কিনবে ওই বই মানুষ। আপনি অনুষ্ঠানে আপনার সফলতার গল্প বলবেন, মানুষ দৌড়ে দৌড়ে আসবে, টাকা খরচ করে আসবে আপনার সফলতার গল্প শোনার জন্য। এবার বিপরীত যদি হয়, আপনার ব্যর্থতার গল্প, একটা সেকেন্ডও কারো কাছে সময় পাবেন না। আপনি টাকা দিয়ে আনবেন, তাও আসবে না। আপনি মানুষকে মানুষের কাছে কাছে গিয়ে শোনাবেন, তাও শুনবে না। কারণ সফলতার গল্প শুনতে সবাই পছন্দ করে, ব্যর্থতার গল্প শুনতে কেউ পছন্দ করে না। তো শোনাবেন কাউকে, বেশির থেকে বেশি যদি বন্ধু বান্ধবকে শোনান আপনার ব্যর্থতা সম্পর্কে, সেটা তার সুযোগ নেবে আপনার দুর্বলতা। আপনার ওই কষ্টগুলো শুনে, আপনার ব্যর্থতার গল্পগুলো শুনে, অনেকে আছে বসে আছে সুযোগ সন্ধানী, আপনার ওই ব্যর্থতার গল্প শুনে, কষ্টের গল্প শুনে আপনার সুযোগ নিয়ে আপনার ক্ষতি করেছে, হয়তোবা সামনে করবে। এখন বলেন কাকে শোনাবেন? কাউকে শোনানোর দরকার নাই। ওই মালিকের দরবারে একটা সিজদা দিয়ে প্রত্যেকটা হৃদয়ের ব্যথাগুলো আপনি বলেন, প্রত্যেকটা হৃদয়ের কথাগুলো আপনি বলেন, প্রত্যেকটা হৃদয়ের আপনার কষ্টগুলো আপনি তুলে ধরেন, ওই মালিককে শোনান। ওই মালিককে, যেই মালিক আপনার ওই কষ্টগুলাকে আল্লাহ সুখে পরিণত করতে পারেন, যেই মালিক আপনার ব্যর্থতাকে সফলতায় পরিবর্তন করতে পারেন, যেই মালিক আপনার এই জিন্দেগিতে হারানোটাকে পূর্ণতায় পরিপূর্ণ করে দিতে পারেন। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। প্রধান মেহমানের আগমন। সবাই বলি মারহাবা। আমরা এতক্ষণ জিনার জন্য অপেক্ষা করছিলাম। আজকের মাহফিলের মেহমানে আলা, আপনাদের আমাদের সবারই সুপরিচিত সুন্নিয়তের বলিষ্ঠ কণ্ঠস্বর, মুজাহিদে মিল্লাত হযরতুল আল্লামা আল্লামাতুল ফাহমা শেখুল মাশায়েখ উস্তাদুল উলামা হুজুর আল্লামা আবুল হাসান মুহাম্মদ উমাইর রিজভী সাহেব কিবলা মুদাজিলুল আলী তশরিফ এনেছেন। আমরা সবাই বলি মারহাবা। আল্লাহ হুজুরের তশরিফ আবারিকে কবুল আর মঞ্জুর করে নিন। হুজুরের আগমন আমার বিদায়। আমি আগেও আপনাদেরকে বলেছিলাম, হুজুর আসলে আমি আপনাদের থেকে বিদায় নেব। আল্লাহ হুজুরকে এনেছেন আমাদের মাঝে, হুজুরের নসিহাগুলো আমাদেরকে আমল করার তৌফিক দান করে দিন। অসুবিধা হচ্ছে আপনাদের, আমি এই কথাটা বলে শেষ করছি। দুনিয়াকে শুনিয়ে কোনো ফায়দা নেই। আপনি মালিককে শোনানোর চেষ্টা করেন। আপনার প্রত্যেকটা হৃদয়ের কথা যার দরবারে মূল্যবান, তিনি একমাত্র আমাদের স্রষ্টা, পৃথিবীর কেউ না। কারণ আমার এই জীবনকে পরিবর্তন পৃথিবীর কেউ করতে পারবে না, যিনি করতে পারবেন তিনি আমার আল্লাহ। কথা বলেন ঠিক না? বেশি কষ্ট বললে আপনি সবক ধারণ করেন,
অস্থির হবেন না। হতাশা আমাদের জন্য না, আমাদের জন্য হতাশা না। আমি তো অনেক সময় চিন্তা করি আমাদের ভাইয়ের আজকে ডিপ্রেশনের কথা বলে, হায় আল্লাহ এত ডিপ্রেশন আসলো কোত্থেকে আমাদের দুনিয়ায়। আইয়ুব আলাইহিস সালামের চাইতো বেশি মুসিবতের মধ্যে আমরা আছি, আমাদেরকে এত ডিপ্রেশনে ধরে গেছে। আজকেও আমার বাসার সামনে, আমার বাসা এই বাকলিয়ার পূর্ব পাশে পশ্চিম পাশে, একটা যুবক 10 তলা বিল্ডিং থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে। আজকের কথা, এই দুপুর 3টা কি 4টার দিকের কথা। এখনো থমথমে পরিবেশ আমার এলাকায়, রক্ত এখনো রাস্তায় লেগে আছে। যুবক 25-26 বছরের ছেলে, বেশি থেকে বেশি 28 বছর হবে। 10 তলা বিল্ডিং থেকে লাফ দিয়ে মারা গেছে, সাথে সাথে মারা গেছে, আত্মহত্যা করেছে। কেন? ডিপ্রেশন। এত ডিপ্রেশন আসে কোত্থেকে আমাদের? হতাশা আমাদের জন্য হারাম। এই জিন্দেগিতে আমাদের জন্য হতাশা না। কষ্ট এসেছে, মুসিবত এসেছে, দুঃখ এসেছে, গোটা দুনিয়া আমার বিরুদ্ধে চলে গেছে। শুধু একটা কাজ করবেন, সবর ধারণ করে বসে যান, ধৈর্য ধারণ করে বসে যান। দেখবেন সবরের কারণে দুনিয়া আপনার বিপক্ষে গেলেও ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ কিন্তু আপনার পাশে আছে। তো মাওলা যদি পাশে থাকে, আমাদের তো হতাশা কোনোদিন হাত দিতে পারে না, হতাশা কোনোদিন আমাদেরকে গ্রাস করতে পারে না। এই হতাশাগুলো বাড়ার পেছনে একটা কারণ কি জানেন? আমরা ইবাদত থেকে বিমুখ হয়ে গেছি। আমরা নামাজের মধ্যে, আজকে ইবাদত বন্দেগীর মধ্যে আমরা সময় কাটাই না, আমরা ইবাদত বন্দেগী করি না, আমরা ইবাদত থেকে নিজেকে সরিয়ে ফেলেছি। এজন্য হতাশা আমাদেরকে আজকে গ্রাস করে নিয়েছে। কথাগুলাকে আমি ভুল বললাম? বর্তমান তো পরিবেশ এমনটাই চলছে। সেজন্য বলছি আল্লাহর ওয়াস্তে রাসূলের দাওয়া সুন্নাত তরিকা অনুসরণ করে চলবেন। দুনিয়ার জমিনে যত বিপদ মুসিবত আসুক, রাসূলুল্লাহর এই তরিকার মধ্যে সমস্ত কিছুর সমাধান আছে না নাই? জি বলেন, আছে না নাই? অবশ্যই আছে। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর নবীর দ্বীনের পথ অনুসরণ করে চলার তৌফিক দান করে দিন। একটু আওয়াজে বলি না আমিন। আল্লাহ পাক ভাইদের এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নিন। এই মাহফিল আজকে 19তম। আমি তো গুনাহগার, বদকার, জিয়াকার, এরপরও দোয়া করছি আল্লাহ যেন যতদিন আসমান আর জমিন থাকবে ততদিন এই মাহফিলকে এই জমিনের মধ্যে দায়েম আর কায়েম রাখার তৌফিক দান করে দিন। আল্লাহ পাক আমাদের আসা যাওয়া, ইন্তেজামিয়ার ইন্তেজামকে আল্লাহ আমাদের জন্য নাজাতের ওসিলা হিসাবে কবুল করে নিন। আমিন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।